আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে অর্থ উপদেষ্টা একটি বৈঠক করেছে। সেই বৈঠকে মর্গ ভাতার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ মর্গ ভাতার যে কমিটি তারা কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে। এইটা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের শেষে অর্থ উপদেষ্টা কিন্তু এটা নিশ্চিত করেছেন। তো তিনি যে সকল কথা আজকে বলেছেন সেটা হচ্ছে আগামী বাজেটে অর্থাৎ 2025-26 অর্থ বছরে আগামী বাজেটে সরকারি কর্মচারীদের মর্গ ভাতার দেওয়ার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভলি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। তো আজকে যে বৈঠক ছিল এই বৈঠকটি কিন্তু পূর্ব নির্ধারিত বৈঠক। 20 তারিখে একটি বৈঠক হবে, সেটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে খবর হয়ে আসতেছিল যে 20 তারিখের বৈঠকে মর্গ ভাতার বিষয় কিন্তু আলাপ আলোচনা হবে। সেই কমিটিও কিন্তু ওখানে ছিল, সেই কমিটিও তাদের প্রস্তাব তুলে ধরেছে। কত শতাংশ মর্গ ভাতা দিবে সেইটা কিন্তু অর্থ উপদেষ্টা একটা টুইস্ট রেখে দিল। তিনি কিন্তু বললেন না যে এখনই কিন্তু বললেন না যে আসলে কত শতাংশ মর্গ ভাতা সরকার দিতে যাচ্ছে। তিনি বললেন যে আগামী যে বাজেট হবে সেই বাজেটে একটা বরাদ্দ রাখা আছে এবং সেটা কত পার্সেন্ট কমিটি অলরেডি কাজ করতেছে। কমিটি জানিয়েছে তাকে ফাইনালি, বাট তিনি এখনই সেটা পরিষ্কার করতেছেন না। তিনি এটা টুইস্ট রেখেছেন, এটা একটা সারপ্রাইজ রাখতেছেন এবং বাজেটেই তিনি এটা ঘোষণা করবেন আশা করা যায়। তো মহার্ঘ ভাতার বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হওয়ার সম্ভাবনা মোটামুটি, হয়তো একটু সময় লাগবে। কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো, এটার জন্য কমিটি দায়িত্ব দিয়েছি। তো এই জিনিসটা তিনি সাংবাদিকদের বলেছেন। একটি সাংবাদিক ভাই এই প্রশ্ন করেছিল যে মর্গ ভাতার বিষয়ে কতটা আপনারা উদ্যোগী হচ্ছেন। দেখেন, মর্গ ভাতার বিষয়ে কিন্তু কম বেশি সকলেই কিন্তু আন্তরিক আছে। সাংবাদিক থেকে শুরু করে সুশীল সমাজ এবং অর্থনীতিবিদ, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতেছে। মানে মনে মনে করলেও সেটা ঘরে বাইরে অফলাইন অনলাইনে সব জায়গায় কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো ওই সাংবাদিক ভাই কিন্তু সরাসরি এই মর্গ ভাতার বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন এবং এই মর্গ ভাতার বিষয়টা তখনই আসলে উঠে আসে। এবং মর্গ ভাতার বিষয়ে যে নতুন তথ্য তিনি দিলেন সেটা তো আগেই বলতেছি। এবং মর্গ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কাজ করতেছে, হওয়ার সম্ভাবনা মোটামুটি। কখন থেকে দিতে পারবো, কত টাকা দিতে পারবো, এর জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। কমিটি একটা যেহেতু কমিটি অনেক আগেই করা হয়েছে, সেই জানুয়ারি মাসেই কমিটিটা করা হয়েছে। কমিটি মূলত বিভিন্ন বৈঠক করেছে, বাট কমিটির প্রধান উদ্দেশ্য এটাই ছিল যে আগামী জুন মাস থেকে অর্থাৎ জুলাই মাস থেকে মর্গ ভাতাটা যাতে চালু থাকে সেটার জন্যই তারা মূলত কাজ করেছে। এবং যেহেতু মর্গ ভাতাটা একটি মানে অনেক দীর্ঘমেয়াদী একটি প্রসেস, অর্থাৎ এখানে কিন্তু 1 মাস টাকা দিয়েই যে বন্ধ হয়ে যাবে বিষয়টা এমন না। যাতে মূল্যস্ফীতি, যতদিন পর্যন্ত মূল্যস্ফীতি বৃদ্ধি থাকবে আর বর্তমান যে আন্তর্জাতিক বাজার অবস্থা, বাজারের যে অবস্থা, তাতে করে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা একেবারেই কম। দিন দিন যত যাচ্ছে মূল্যস্ফীতি বাড়তেছে। তো মূল্যস্ফীতি যেহেতু বাড়তির দিকেই আছে, তো মর্গ ভাতাটা কিন্তু লং টার্মে কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ প্রত্যেক মাসেই জুলাই মাসের পর থেকে প্রত্যেক মাসেই একটা নির্দিষ্ট হারে কিন্তু মর্গ ভাতা পেতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তো সরকারি চাকরিজীবীদের মর্গ ভাতার নিয়ে বছরের শুরুতে আলোচনা হলেও তা বন্ধ হয়ে যায়। বছরের শুরুতেই কিন্তু এই সম্বন্ধে আলোচনা হয়েছিল, তবে সম্প্রতি ফের আলোচনা হয়। জানা গেছে আগামী 25-26 অর্থ বছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 20% মর্গ ভাতা ঘোষণা হতে পারে। তবে গত জানুয়ারি মাস থেকে সরকারি চাকরিজীবীদের মর্গ ভাতার কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের, সেই অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতির উদ্যোগে সমালোচনা করে বিভিন্ন অর্থনীতিবিদ। এতে করে এই উদ্যোগ কিন্তু ভেস্তে যায়। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 1 থেকে 9 নম্বর গ্রেডের জন্য 10%, বাকি সব গ্রেডের জন্য 20% হারে মর্গ ভাতা চালুর দাবি ছিল। এবং 1 থেকে 9 গ্রেডে যারা আছে তাদের যদি 15% মর্গ ভাতা দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু মোট ব্যয় দাঁড়াবে 6,500 কোটি টাকা। তো এটা মূলত একটা হিসাব কিন্তু করেছে, বাট এই হিসাবটা আসলে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে হিসাবটা করতেছে। বাট অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন প্রজেক্ট আছে, অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর আছে, তাদেরকেই মূলত এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আসলে কত টাকা লাগবে, কি কত পার্সেন্ট দিতে হবে, সেটা আলাপ আলোচনা করে অর্থ উপদেষ্টার কাছে প্রেরণ করা। অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে এটা চূড়ান্তভাবে প্রেরণ করে এটা পাশ করার কথা। তো এখন
যে বিষয়টা যেহেতু সরকারের কাছে এখন মোটামুটি একটা টাকার যে সমস্যা ছিল সেটা কিন্তু অনেকাংশই কেটে গেছে। আপনারা জানেন এনবিআরকে 2 ভাগে বিভক্ত করার ফলে আইএমএফ এর কাছ থেকে যে কিস্তির টাকা অর্থাৎ ঋণের যে কিস্তির টাকা সেটা কিন্তু সরকার পেয়ে যাচ্ছে এবং এই মাসের ভেতরেই কিন্তু সেই টাকাটা কিন্তু হাতে পেয়ে যাবে। হাতে পাক বা না পাক মানে পাবেই টাকাটা পেয়ে যাচ্ছে এবং টাকাটা পেয়ে গেলে একটা বাজেট কিভাবে হবে সেটার কিন্তু ওই টাকার উপর বেস করেই কিন্তু বাজেটটা নির্ধারণ করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু টাকা হাতে পেয়ে যাচ্ছে এবং বাজেটটা ওই ভবিষ্যতের কিভাবে খরচ হবে সেটার উপরে করেই কিন্তু বাজেটটা প্রণয়ন করা হয়। যেহেতু টাকা আসতেছে তো সরকারের আসলে কোনো সমস্যা হবে না। যদি এখানে 20%, 25%, 30-35% মর্গ ভাতাও যদি দিয়ে থাকে সরকারের কোনো সমস্যা হবে না। সরকার ইজিলি এটা মেকআপ করতে পারবে। দ্রব্যমূল্যের দামও স্থিতিশীল থাকবে। সব দিক থেকে একটা ব্যালেন্স তৈরি হবে যদি সরকার সদিচ্ছা থাকে। এই সরকারি চাকরিজীবীদের বিশেষ করে 11-20 গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের বেতন ভাতা খুবই কম। যারা চাকরি করতেছে তারা খুবই কষ্টে আছে। তো তাদের কথা বিচার বিশ্লেষণ করে এই মর্গ ভাতাটা দেওয়া উচিত এবং নবম পে কমিশন, যদিও সরকার এই পে স্কেল বা পে কমিশন সংক্রান্ত কোনো পদক্ষেপ নেবে না, এটা আগেও সরকার বলেছে। তো এই বাজেটে এই ধরনের কোনো ঘোষণা আসবে না, বাট মর্গ ভাতা এই বাজেটে কিন্তু আসতেছে, এটা অনেকাংশেই কনফার্ম। কিছু না কিছু হলেও মর্গ ভাতা আসতেছে। তবে এখন দেখার বিষয় কত শতাংশ এই মর্গ ভাতা সরকার দিতে যাচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। অলরেডি 11-20 গ্রেডের যে সকল বিভিন্ন সংগঠন আছে তারা কিন্তু মহাসমাবেশ করেছে, বিভিন্ন দাবি দাবা জানিয়েছে যে 50% মর্গ ভাতা, সর্বনিম্ন 6,000 টাকা মর্গ ভাতা দেওয়ার জন্য। এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ যে সচিবালয়, কর্মচারী কর্মকর্তা সংযুক্ত পরিষদ, তারা কিন্তু রেশন এবং ভাতার দাবিতে কিন্তু এই অর্থ উপদেষ্টার কক্ষের সামনে কিন্তু অবস্থান ধর্মঘট করেছিল। তাদেরকে আশ্বাস দিয়েছে যে আগামী 10 দিনের ভেতরে বা 10 দিন বা নেক্সট উইকের ভেতরেই একটা সমস্যার সমাধান তিনি করবেন। যেহেতু সামনে 2 জুন একটা বাজেট ঘোষণা হবে, সেই বাজেট ঘোষণাতে কিন্তু অনেক কিছু থাকবে। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেশ বড় নির্দেশনা কিন্তু আসতেছে। রেশন সুবিধা চালু হবে কি হবে না, মর্গ ভাতা কত % দিবে কি দিবে না, সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে এবং কবে চালু করবে সেটাও কিন্তু একটা দিক নির্দেশনা, বক্তব্য বা নীতিমালা কিন্তু ওই বাজেটে থাকবে। তো সরকার এ বিষয়ে কিন্তু যথেষ্ট আন্তরিক কাজ করতেছে, অর্থ উপদেষ্টা প্রচুর কাজ করতেছেন এবং তিনি কিন্তু এই ধরনের বৈঠক আগেও করেছেন। অলরেডি তো দায়িত্ব দিয়েছেনই, কত শতাংশ দিবেন সেটা কিন্তু আলাপ আলোচনা হবে। তো দেখা যাক এখন 10%, 20% কিংবা 25% মর্গ ভাতা আসে কিনা। আমার মনে হয় 25% মর্গ ভাতা যদি আসে তাহলে খুবই ভালো হবে। বিশেষ করে 4,000 টাকা সর্বনিম্ন, 4,000 টাকা সর্বোচ্চ 7,000 টাকা, এই ধরনের একটা ভেতরে যদি থাকে তাহলে খুব ভালো হবে। এটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের, বিশেষ করে 11-20 গ্রেডের কর্মচারীদের জন্য এটা খুবই দরকার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।